হ'ব আৰু 15-20 মিনিট। থানাটো পাৰ হয় ন? থানাটো পাৰ হৈ অলপ যাব লাগিব, নুনমাটি মেডিকেল এৰিও অলপ যাব লাগিব। আমার দর্শক শ্রোতা সকলের স্বার্থেই আমি পাড়ি দিয়েছিলাম আসাম, এবং এই ঠান্ডার মধ্যেও আমি আসামে চরকির মতন ঘুরে বেরিয়েছি। তার একটাই উদ্দেশ্য ছিল কামরূপ কামাখ্যায় পুজো দেওয়া, উমানন্দ মন্দিরে যাওয়া বা উগ্রতারার মন্দিরে যাওয়া। সেই ছবিগুলো ক্রমশই আমি দেখাবো, স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়াও আমি যেটা টার্গেট নিয়েছিলাম, লোকে শিলং যায়, চেরাপুঞ্জি যায়, ডাউকি যায় বেড়াতে ঘুরতে, আমি যাইনি। তার একটা বিরাট কারণ ছিল, কারণ আমি মায়ংয়ে যাব বলেই স্থির করেছিলাম। গৌহাটি থেকে মায়ং যাওয়ার জন্যে কোনো গাড়ি টপ করে রাজি হয় না, কারণ মায়ংয়ের কথা শুনলেই যে কোনো লোকাল লোক বলুন, বাইরের জগতের লোক বলুন, বিদেশে বলুন, দেশে বলুন, সবাই যেন একটা ভয়ে কীরকম যেন অবস্থা তৈরি হয়। আমি মায়ংয়ে গেলাম অবলীলাক্রমে, কোনো ভয় কাজ করেনি। বাঘ, ভাল্লুক, সিংহ, কুকুর, বেড়াল এবং পাঁঠা নাকি তৈরি করে দেয়া হয়, মানুষ নাকি এটা চাউর করে দিয়েছে। কিন্তু তন্ত্রমন্ত্রের দেশ মায়ং, যারা না যাবেন, যারা বুঝতে চেষ্টা করবেন না, এটার জন্য আমি লড়াই করছিলাম অনেক দিন থেকেই। কারণ এই জিনিসগুলো ঘোচাবো বলেই, মানুষের মধ্যে সেই সচেতনতা তুলে ধরবো বলেই আমার এই যাত্রা। একটা সকালে আমি গাড়ি ভাড়া করে মায়ংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে আমি জানতে পারলাম তারা কেন আসতে চায় না। শুধু ভয় কাজ করে নয়, তারা বলছে গৌহাটি থেকে এই রুটটা 40 কিলোমিটার মাত্র, এবং এই রুটে গেলে লোকে নেমে পড়ে আর আসে না ফিরে, তার জন্য ভাড়াটাও ঠিক মতন তারা পান না, এবং তার ফলে কি হয়, ফেরত আসার সময় ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হয়। এটাই হচ্ছে মূল কারণ। অনেকেই ওখানে স্টে করে যান সারা দিনের জন্যে, ওখানে থাকবার ব্যবস্থা আছে। বিভিন্নভাবে এই গ্রামে ঢোকার আগে যে ভয়গুলো মানুষের কাজ করে তা কিন্তু বর্তমানে নেই। গেলে দেখতে পাবেন প্রচুর হোটেলস, রেস্টুরেন্ট এবং থাকবার জায়গা বিচুলির চালেরই হোক, আর মানে খড়ের চালেরই হোক, আর টিনের শেডিং হোক বা পাকা বাড়ি হোক, প্রচুর প্রচুর তৈরি হচ্ছে। নিজের চোখে দেখে এলাম। আমাকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে এই কথাগুলো বিশ্বাস করবেন। মায়ং শব্দটা শুনলেই অনেকের মধ্যেই তন্ত্রমন্ত্রের কালা জাদুর দেশ বলে অভিহিত করা হয়। এই তন্ত্রমন্ত্রের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বাই এবং বিদেশ থেকেও প্রচুর লোক তাদের চিকিৎসার জন্যে যান। যখন হসপিটাল বা সেই জায়গায় তারা সেই চিকিৎসা পান না, দীর্ঘ বিভিন্ন রকম, কারুর সন্তান হচ্ছে না, কারুর ব্যথা বেদনা, হাড়ের ব্যথা, বিভিন্ন চিকিৎসার জন্যে মায়ংয়ে যান। এবং এখনও 3-4 জন বেজ মানে বৈদ্য আছেন যারা এই সুচিকিৎসা দিয়ে থাকেন আয়ুর্বেদিক মতে। তাদের মানে এতটাই জ্ঞান যে পুরনো পদ্ধতিকে কাজে লাগিয়ে তন্ত্রের, যেটা ইয়েলো তন্ত্র বলা হয়, অনেকেই শুনবেন হোয়াইট, ইয়েলো, এইরকম শুধু ব্ল্যাক ম্যাজিক নয়, ইয়েলো ম্যাজিক, হোয়াইট ম্যাজিক এখন প্রচলন আছে।
ব্ল্যাক ম্যাজিক হতো না এ কথা বলছি না, হতো, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে এগুলো বানিয়ে দেওয়া, এগুলো কোনো কিছু নয়। আমার কিছু ধারা বিবরণী এবং ছবিগুলো তুলে ধরেছি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো কোনো ঘটনাই নয়, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই গেলেই বুঝি আপনাকে কিছু বানিয়ে দেবে, ওদের খেয়ে দিয়ে কাজ নেই। সাধারণ গ্রাম্য মানুষ, ট্রাইবাল যারা চাষবাস করে খান, যেমন আমাদের এখানে আশেপাশে বা অনেক গ্রাম আছে, সেই গ্রামে যেরকম সকাল থেকে উঠে সারা দিন মানুষরা পরিশ্রম করেন, বাঁশ কেটে বিভিন্ন রকম হাতের কাজ বানান, বিভিন্ন রকম ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, হ্যাঁ, এবং কিছু কিছু ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, যেখানে আরও উচ্চতায় পড়াশুনো শিখতে পারবে সেখানকার সাধারণ মানুষেরা। শিক্ষা পৌঁছে গেছে, শিক্ষার আলোকে মায়ং এখন উদ্ভাসিত, সেই আগেকার মায়ং নেই। কিছু তান্ত্রিক কিছু এই ধরনের মন গড়া ব্যাপার স্যাপারগুলোকে তৈরি করে এমন জায়গায় নিয়ে গেছে যে মায়ংয়ের কথা শুনলেই লোকে ভীত হয়ে পড়েন। এই জন্যেই আমার এই মায়ংয়ের পুরো ঘটনাগুলো উল্লেখ করব বলেই আমি আপনাদের কাছে সবিস্তারে বর্ণনা করছি। দীর্ঘদিন ভিডিও দিইনি, দীর্ঘদিন এইগুলো নিয়ে স্টাডি করলাম, দীর্ঘদিন এইগুলো নিয়ে লোকের সঙ্গে কথা বললাম, সমস্ত কিছুই আমি তথ্য সংগ্রহ করেছি শুধুমাত্র সাধারণ মানুষের জন্যে, যারা বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন আমাদের মতন তান্ত্রিকের কাছে দৌড়ান। তারা যদি মায়ংয়ে যান তাদের অনেক অনেক লাভ হবে, এইটুকু বলতে পারি। তারা বাঘ, ভাল্লুক, ছাগল, সিংহ, কুকুর বা অন্য কিছুতে রূপান্তরিত হবেন না, অ্যাসিওর করছি। ভয় দেখিয়ে ইউটিউবে অনেকে অনেক কিছু বলেন, ভয় দেখিয়ে, তার কারণ ভিউ বাড়বে, বিভিন্ন সেই বিভৎসতা তুলে ধরা যাবে, এগুলো উদ্দেশ্য। আমি একজন বাঙালি হয়ে বলছি, মায়ংয়ে আসামি মানে অহমিয়া যারা ভাষা বলেন, তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ সব কিছু করে থাকেন, মানুষকে ভালোবাসেন এবং মানুষের উপকারে কাজে আসেন, এইটুকুই বলতে পারি। কেউ বলেনি এইভাবে, সেই জন্য আমি আজ এতগুলো কথা এক নাগাড়ে বকে চললাম। সকালবেলা এই গাড়ি করে পৌঁছে যাওয়ার পর গাড়িতে ঘুরছি, আমি প্রথমেই পৌঁছে গেলাম মিউজিয়ামে। গায়েতেই সেই চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করতে, আমি তো বাংলা বলবো, হিন্দি বলবো, তো হিন্দি বলছি, চায়ের দোকানের যিনি আছেন তিনি হিন্দি বোঝেন না, আর বাংলাও সড়গড় নন, বুঝতে পারেন বলতে পারেন না, অহমিয়াই বলেন। আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে ভাই তুমি তো বাংলাও বোঝো, তুমি অহমিয়াতে ওর সঙ্গে কথা বলো, কথা বলে তুমি আমাকে জানাও যে এটা বন্ধ কেন, কিভাবে দেখতে পাবো। ও কথা টথা বলল। তখন ওই চায়ের দোকানের ভদ্রলোক পাঁচিলের পাশ দিয়ে ভিতরে ঢুকে গেল, পাঁচিলের পাশ দিয়ে ভিতরে ঢুকে গিয়ে আরও 2-3 জন বৃদ্ধ বসে আছেন, তাদের সঙ্গে কথোপকথন করে টালিচালার ঘর থেকে চাবি বার করে আনলো, বলল আসুন, দরজা খুলে দিল এবং আমরা এই পুরোটা যা যা মায়ংয়ের ইতিহাস বলতে পারেন সেটা পুরোটাই আমরা মিউজিয়ামে দেখলাম, এবং মাত্র 50 টাকা টিকিট। তান্ত্রিকেরা অনেক কিছু বুঝতে পারতেন, অনেক কিছু দেখতে পারতেন, ত্রিনয়ন খুললে যেরকম হয় ঠিক তেমনই। তো আগেকার দিনের পয়সা থেকে শুরু করে সেই পাণ্ডুলিপি, পুঁথিপত্র, ম্যাজিকের বই, বিভিন্ন জিনিস আমি বলে শেষ করতে পারছি না। ওখানে যেসব বৈদ্য বা বেজ আছেন এখনও স্টিল নাও, তাদের ছবিও আছে এদিকে, বুড়া মায়ং বলে, বুড়া মায়ং, আদি মায়ং। এবং সেখানে যে পর্বত আছে সেই পর্বতের ওপর দেবী দুর্গা, পার্বতী এবং শিবের এক স্থল বলতে পারেন, ঠান, সেখানে সহজে কোনো মানুষ যেতে পারে না। সেই পাহাড়ে পথ জানা না থাকলে, লোকাল লোক না থাকলে সেখানে পৌঁছানো মুশকিল। সুতরাং আপনাকে সেই ওই পরিহাসের মধ্যেই থাকতে হবে। চারিদিকে বাজার, দোকান, সমস্ত সব
ইয়াংরা ঘুরে বেড়াচ্ছে এবং যারা পড়াশোনা করছে তারা স্কুলে যাচ্ছে। মানে এ দৃশ্য আমি কল্পনাই করতে পারিনি। এখানে কোনো কিছু বানানো হয় না। এখন যেটা হয় সেটা বর্তমানে প্রচুর এই ধরনের রোগী যারা অসুস্থ, যারা বাতের ব্যথা, বেদনা, বিভিন্ন সংসারের সমস্যা, যেমন করে আপনারা আমাদের এই লোকালয়ের তান্ত্রিকের কাছে পৌঁছান, তাদের দেখান বা অ্যাস্ট্রোলজারের কাছে যান, মায়াঙ্গন সেই জিনিসটাই বর্তমান, তার বাইরে কিছু হয় না। আগে হতো। আমি লোনাচামারির কথা বলেছি, লোনাচামারি, ইসমাইল যোগী, এদের যে সাধনার কথা বলেছি, তার পাহাড় আছে, সেগুলো আরও গভীর জঙ্গলে এবং সেখানে পাথর দিয়ে বন্ধ করা আছে, সেই জায়গায় কেউ পৌঁছতে পারে না। এবং কিছু তান্ত্রিক আছেন যারা লোকালয় মানুষের সঙ্গে মেশেন না। সেটা হচ্ছে এখানে গণেশের মন্দিরেও গেছিলাম, বহু প্রাচীন এই গণেশের মন্দির, অনেকেই ইউটিউবাররা দেখিয়ে থাকেন। এখানে গণেশকে মানে শিব পার্বতী সুসন্তান হিসেবে মানে লোকে পুজো করেন। এবং তান্ত্রিক, আমার একটা পর্ব আছে যেখানে উচ্ছিষ্ট গণেশের কথা বলা আছে, সেই তান্ত্রিক গণেশ এখানে কিন্তু পূজিত হন। এবং এনারা যা তন্ত্র শিখেছেন, সাধনা শিখেছেন, সেগুলো সম্পূর্ণরূপে গণেশকে বেস করে এবং শিব পার্বতীকে বেস করেই। এখানে শিবহীন কোনো কিছু হয়ই না বলতে পারেন। সমস্ত জায়গায় একটি বটবৃক্ষ আছে, বোধহয় মানে 500 বছরের পুরনো, সেটা খুঁজে খুঁজে কালঘাম ছুটে গেছে, সেটা পেয়েছি শেষমেশ। বৃক্ষের ডাল পাতা কখনো কেউ যেন না ছেড়ে, আমি নিজেও সেটা পালন করেছি। হৃদয়, সেই হৃদয় দিয়ে প্রণাম জানিয়ে এসছি, ওং নমঃ শিবায় বলে প্রণাম জানিয়ে এসছি। আছে এবং সেখানে লাল কাপড় দিয়ে বাঁধা আছে। সারা মায়ং জুড়ে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো গাছকে পুজো করা হয়, কিন্তু এই গাছটায় এখনো পর্যন্ত সকালবেলা পুজো হয়, আবার সন্ধেবেলা পুজো হয়। এখানকার বেজ বৈদ্য যারা আছেন, তান্ত্রিক ক্রিয়া করে থাকেন, তারা সকল, তন্ত্র কিন্তু খারাপ কথা নয়, আবার বলছি, তন্ত্র হচ্ছে মানুষের উপকার করবার জন্যে, মানুষের উপকার সাধন করবার জন্যে এই তন্ত্র। তন্ত্রকে যারা বাজে কথা বলেন, তারা অন্যভাবে নিকৃষ্ট কাজ করে থাকেন। সেই জন্যে তন্ত্রকে বাজেভাবে লোকে প্রকাশ পায়, তন্ত্র শুনলেই ভয় পায়। এখানে কিন্তু তান্ত্রিক ক্রিয়া করা হয়, তান্ত্রিক অনুভূতি দিয়ে পুজো করা হয়। তনু এবং মন একত্রিত করে যে কোনো ঈশ্বরকে ডাকলে যে ফল পাওয়া যায়, মায়ঙে সেটাই কিন্তু পরিলক্ষিত হয়েছে বারংবার। সুতরাং এই যে বটগাছের কথা বলছি, এখানে প্রণাম জানিয়েছি এবং একটি ছোট্ট কুকুরছানা ওই গাছের গোড়া থেকে বেরিয়ে এলো। আমার যেন মনে হলো যে মহাকালের যেই রূপ, তিনি আমাকে দেখা দিলেন। আমার বিশ্বাস, আমি তাকেও প্রণাম জানিয়েছি অন্তর থেকে। ছাগল চড়ছে ওখানে প্রচুর, এবং আশেপাশের বাড়িতে লোক রয়েছে, বসবাস করছে, সবাই কিন্তু সম্ভ্রমে চলে। দুজন মহিলা আসামের কোনো উৎসব হবে, সেই উৎসব, কারণ আমি যেদিন গিয়েছিলাম মাঘী পূর্ণিমা ছিল, সেই জন্যে হাতেতে বড় বড় টুপি আর সেই ধরনের সাজ পোশাক পরে তারা ওই গাছের পাশ দিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গা পাস করছিল। আমি সেই ছবিও ভিডিওতে তুলে ধরবার চেষ্টা করেছি। এইসব করে ওখানে আমার মনস্কামনা বলে এসেছি। শুনেছি এই বট গাছের গোড়ায় গিয়ে যদি কেউ মনস্কামনা জানান, কেউ যদি জবা ফুল দিয়ে পুজো করে আসেন, তাতেও কিন্তু উপকার সাধিত হবে। এবং সেইগুলো করবার জন্যেই কিন্তু আমি এখানে পৌঁছেছিলাম। এই যে গণেশের মন্দিরের কথা বলছি, লোকেরা প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতেই তন্ত্র হয়, কিন্তু কেউ কারুকে টুকটাক ঝুঁকঝাক বানমারা, বশীকরণ করা, এই জাতীয় কাজগুলো সহজাতভাবেই করেন না। যদি কারুর কোনো প্রয়োজন পড়ে, চিৎকার করে করে বলছি, তাহলেই কিন্তু তারা সেই কাজটার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনার ইচ্ছামতো দক্ষিণা দিতে পারেন, তাদের কোনো চাহিদা নেই। মানে কছুয়া শিলা, মানে কচ্ছপ শিলাতে আমার যাওয়ার ইচ্ছে আছে, জানি না কবে সময় বার করতে পারবো, প্রচুর কাজের মধ্যে থাকি,
হ্যাঁ, সেটা কিন্তু শেষ প্রান্তে, সেটা যেতে পারিনি, আমি ফিরে আসতে হয়েছে। কারণ আমি চেয়েছিলাম বিকেল বিকেল ফিরে আসি, সারাদিন টোটো করে ঘুরেছি। তো এই যে মানে হেঁটে হেঁটে বলতে, এই যে শুধু গাড়ি নিয়ে আর পাথর বিভিন্ন টাইপের, আর যেখানেই গেছি কোনো না কোনোভাবে শিবকে দেখতে পেয়েছি। কারণ শিব পুজো এখানকার মানে আরাধ্য ইষ্ট, রাজার বাড়ি পর্যন্ত আছে, যার জন্যে ওই গ্রামটা মানে ওই মায়ংয়ের ওই অংশটা প্রথম দিকে রাজা মায়ং, যেখানে আগেকার আদি জিনিসগুলো আছে সেটা বুড়া মায়ং। মায়ং এইভাবেই 3 ভাগে বিভক্ত। এবং এই যে জলধারা ব্রহ্মপুত্রের একদম কিনারাতে পাহাড়ের কোলে এই গ্রাম, এখানে একদা মানুষকে উঠতে দেখা যেত, মানুষকে অদৃশ্য করে দেওয়া যেত, সেসব গুণও ছিল। সেগুলো সব কথিত ইতিহাস। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে মায়ংয়ের মতন ভালো জায়গা, ভালো গাঁ বা গ্রাম আমি কিন্তু দেখিনি। আমি ওই চায়ের দোকানে চাও খেয়েছি বসে, খুব আতিথেয়তার সঙ্গে চা আমাদের পান করিয়েছেন সেই ভদ্রলোক। ওখানে খাবার বিভিন্ন স্টল, অল্প পয়সায় সাধ্য মতন খাবার কিনে খেতে পারবেন। আপনাকে সব লোক হয়তো হিন্দি বোঝে না, কিন্তু কেউ কেউ হিন্দি বোঝে। যদি লোকাল লোক কাউকে সঙ্গে নেন, অহমিয়া ভাষা জানেন, তাদের পক্ষে কোনো কষ্টের নয়। সুতরাং এইভাবেও মায়ং ঘুরে আসা যায়, এইভাবেও জাদুর দেশ, কালা জাদুর দেশ যেটা পরিচিতি লাভ করেছে, সেটাতেও ঘুরে আসা যায়। এবং অনেক বাড়িতে গিয়েও আপনারা খোঁজ খবর করলে তারা যথাযথ উত্তর দেন, কথা বলার চেষ্টা করেন এবং খুব ভদ্রতার সঙ্গে ব্যবহারও করেন। অনেক গুণী মানুষ আছেন, অনেক গুণী তান্ত্রিক আছেন। অসমের অনেক বড় বড় তান্ত্রিক ওঝা আছেন যারা মায়ংয়ে বাস করেন বা মায়ংয়ের সঙ্গে যুক্ত। অনেক গুরু আছেন যারা দীক্ষা দিয়ে থাকেন। কিন্তু আমরা আমাদের মতন কিছু লোক আমরা কি করি, মিসইউজ করি। সেগুলো শিখে এসে আমরা সেই ম্যাজিকগুলোকে কাজে লাগিয়ে অর্থ রোজগারের চেষ্টা করি এবং মায়ংয়ের বদনাম করি। আমার গায়ে এই দেখুন আসামের এইটা, ভালো করে দেখুন। আসামকে আমি যেন কেমনভাবে ভালোবেসে ফেললাম যত দেখলাম এইসব মানুষগুলোকে, এইসব কাজকর্মগুলোকে। আমি এবং উমানন্দ মন্দিরে গিয়ে তো কি বলবো, আমার একটা পর্বও করা আছে, সেটাও দেখে নিতে পারেন উমানন্দ মন্দির সম্পর্কে। হ্যাঁ, এবং সেখানে আরও কিছু তথ্য আমি তুলে ধরেছি, পরের ভিডিওতে তুলে ধরবো। আজকে অনেকখানি কথা বলা হয়ে গেল। সুতরাং মায়ংয়ের এই জিনিসগুলো দেখতে থাকুন। আমি যতটা পারবো আমার চোখে দেখা, আমার স্মৃতিতে বহন করে আনা সমস্ত কিছু মায়ং সম্পর্কে তুলে ধরব, চেষ্টা করব ছত্রে ছত্রে। সকলে ভালো থাকুন। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই। সবাই ভালো থাকবেন। সকলকে মানে প্রণাম জানিয়ে আজকের মায়ংয়ের পর্বের এই ভিডিও শেষ করলাম। নমস্কার।